দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। চট্টগ্রামে চলন্ত সিএনজি অটোরিকশায় দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ 2 জন হাসপাতালে। জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। একটা মহিলা এখান থেকে পুরোটাই জ্বলে গেছে, আর একটা মহিলার 10টা আঙ্গুলে জ্বলে গেছিল, বাচ্চা ছিল 3টা ওদের সাথে। খাগড়াছড়ির গিরিফুল থেকে অপহৃত শিক্ষার্থী সহ 6 জনের খোঁজ মেলেনি এখনো। মানিকছড়িতে আরো 2 মেকানিককে অপহরণের অভিযোগ। বন্দর নগরীর অরক্ষিত খাল নর্দমা যেন একটি মৃত্যুকূপ। 1 বছরেই 14 জনের প্রাণহানি, স্থায়ী সমাধান না মেলায় ক্ষুব্ধ নগরবাসী। তুমি মানুষের নিরাপদ নাই, দেখেন রাস্তাটা দেখেন কি অবস্থা আছে। প্রতি বছর তো একটা হচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। কার কাছে বিচার দিবে, কারে বলবে, কিন্তু বললেও কার্যক্রম হচ্ছে না। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এবার পুরো খবর। চট্টগ্রামের আতুরা ডিপো এলাকায় একটি সিএনজি অটোরিকশায় পেট্রোল বোমা ছোড়ার পর ঘটেছে বিস্ফোরণ, গুরুতর দগ্ধ 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, হেলমেট পরা 3 ব্যক্তি মোটরসাইকেলে এসে চলন্ত সিএনজিতে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। সিসিটিভির ফুটেজে দেখা যায় সিএনজি অটোরিকশাটি নগরীর আতুরা ডিপো এলাকায় পৌঁছালে তাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুন ধরে যায় অটোরিকশায়। যানটিতে তখন চালকসহ 7 জন যাত্রী ছিলেন। রাউজানের বাসিন্দা আব্বাস আলী ও তার পরিবারের সদস্যরা অটোরিকশায় কুতুবদিয়া যাচ্ছিলেন। ঘটনার পর দগ্ধ লায়লা ও ঝর্ণা নামে 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, হেলমেট পরা 3 ব্যক্তি মোটরসাইকেলে আসে, চলন্ত সিএনজিতে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায় তারা। আমরা যাইতেছি কুতুবদিয়া মালাকার মাজারে, আতুরা ডিপো ফালাইয়া ওখানে দেখতেছি 3টা লোক তারা রোডের বিছখানে পেট্রোল দিয়া আগুন লাগাই দিয়া গাড়ি বেড়ায় পেট্রোল বোমা মারে দিচ্ছে। বোতল একটা মারতে চাইছিল, তখন আমি গাড়ি কাট দিছি, আপনার পালাতে চাইছিলাম কিন্তু জীবনটা রক্ষা করার জন্য, কিন্তু তখন আরেকটা মারতে আপনার ভিতরে পড়ে গেছে। পুরো আগা গোটা বেন্ডিস মানে মুখম বাদে সেরাম বাদ আগা গোটা বেন্ডিস। পার্শ্ববর্তী মহিলা ছিল, উনি আমাকে বাঁচাতে গিয়ে একটু ইয়ে করছে, যার কারণে 10টা আঙ্গুলে কেটে এর আঘাত প্রাপ্ত হয়েছে। একটা মহিলা এখান থেকে পুরোটাই জ্বলে গেছে, আর একটা মহিলার 10টা আঙ্গুলে জ্বলে গেছিল, বাচ্চা ছিল 3টা ওদের সাথে। দগ্ধ 2 জনের মধ্যে লাইলা বেগমের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে তাকে। 90% যিনি উনি ঢাকা রেফার হয়ে গেছে। আরেকজন আসছে ঝর্ণা নামে, উনার বয়স কম, 30-32 মতো। উনা আঙ্গুলে অল্প পুড়ে গেছে, অল্প 5% মতো। তো উনি তো ওপিডি হিসেবে চিকিৎসা নিয়ে চলে গেছে আর কি। তবে যিনি ঢাকা চলে গেছে ওনার অবস্থা বেশ সংকটাপন্ন। এই ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। প্রাথমিক ধারণা পারিবারিক অথবা অন্য কোনো কারণে এই ঘটনা। তাদেরকে নাকি হাটাজারি থেকে ফলো করে একটা মোটরসাইকেল আসছিল, তো এখানে এসে কাছাকাছি এসে তাদেরকে গতিরোধ করার চেষ্টা করলো, পথরোধ করার চেষ্টা করলো। যখন থামে না, তখন নাকি পিছন থেকে কি একটা মারছে। পারিবারিক দ্বন্দ্ব অথবা কোনো পিছনে কোনো, যেমন সকালবেলা ভোরবেলা চিন্তাই হতে পারে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। 4 দিনেও খোঁজ মেলেনি খাগড়াছড়ির গিরিফুল থেকে অপহৃত 5 শিক্ষার্থী ও টমটম চালকের। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। এদিকে এই জেলারই মানিকছড়িতে 2 মেকানিককে অপহরণের অভিযোগ উঠেছে। জানা যায়, মোবাইল টাওয়ার সংস্কারে গিয়ে সেখানে অবস্থান করছিলেন তারা। অভিযোগ, চাঁদা না পেয়ে টাওয়ার ক্ষতিগ্রস্ত করা পাহাড়ি একটি সন্ত্রাসী গ্রুপ তাদের অপহরণ করেছে। মোবাইল টাওয়ার সংস্কারে কয়েকদিন ধরে খাগড়াছড়ির মানিকছড়িতে অবস্থান করছিল 2 মেকানিক, ইসমাইল হোসেন ও আব্রে মারমা। তবে শনিবার থেকে হদিস মিলছে না তাদের। অভিযোগ উঠেছে, চাঁদা না পেয়ে টাওয়ার ক্ষতিগ্রস্ত করা পাহাড়ি একটি সন্ত্রাসী গ্রুপ তাদের অপহরণ করে নিয়ে গেছে। তাদের উদ্ধারে যৌথ বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। টাওয়ার ছিল, সেখানে কাজ করতে গেছে, কাউকে না জানায়, কোনো কারোর সহযোগিতা না নিয়ে, না পুলিশের সহযোগিতা, না সেনাবাহিনীর সহযোগিতা, তারা নিজেরা গেছে। তাদেরকে শুনছি যে নাকি নিয়ে গেছে তারা। পাহাড়ি সংগঠন যেগুলো হয় সাধারণত চাঁদাবাজি বা এইসব কারণে।
এদিকে খাগড়াছড়ির গিরিফুল থেকেই অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীর খোঁজ নেই 4 দিনেও। তাদের উদ্ধারেও অব্যাহত আছে যৌথ বাহিনীর অভিযান। নিখোঁজ শিক্ষার্থী ও অপহরণের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ জড়িত এবং আমরা শুনতে পাচ্ছি যে গত 16 তারিখ যে আমাদের 5 শিক্ষার্থী যে অপহৃত হয়েছে এই ঘটনার সাথে অপহরণের সাথে ইউপিডিএফ জড়িত। অবিলম্বে অপহৃত 5 শিক্ষার্থীকে নিঃশর্তে ও সুস্থ শরীরে মুক্তি দিতে হবে। 2 শিক্ষার্থীদের উদ্ধারে প্রয়োজনীয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং 3 অপহরণের সাথে যুক্ত সবাইকে গ্রেফতারপূর্বক শাস্তির আওতায় আনতে হবে। গত 16 এপ্রিল খাগড়াছড়ি থেকে ফেরার পথে গিরিফুল এলাকা থেকে অপহৃত হন 5 শিক্ষার্থী ও টমটম চালক। পাহাড়ে সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রসিত গ্রুপ এ অপহরণের সাথে জড়িত বলে অভিযোগ জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ। পার্বত্য অঞ্চলেও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে ইস্টার সানডে। যিশুর পুনরুত্থান দিবসে হিংসা, বিদ্বেষ, সহিংসতা দূর হওয়ার প্রার্থনা খ্রিস্ট ভক্তদের। সকাল থেকে বান্দরবানের চার্চগুলো মুখরিত খ্রিস্ট অনুসারীদের দিয়ে আনন্দের সাথে পালন করছেন যিশুর পুনরুত্থান। খ্রিস্টান ধর্ম মতে এই দিনে যিশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন। এর মধ্য দিয়ে পাপের উপর বিজয় আনে মানবতা। তাই এই মহোৎসবের আরেক নাম পাস্কা। আর যিশুর পুনরুত্থানে মানব জীবনে উষার আলোর উদয় হওয়ায় এই পর্বের নাম ইস্টার। উপাসনার শেষে আপন আপন কৃষ্টিতে সবাই শুভেচ্ছা বিনিময় করেন। প্রার্থনায় দেশ ও সমাজের সুখ, সমৃদ্ধি ও সম্প্রীতির কামনা করা হয়। ঘরে ঘরে আয়োজন করা হয় মুখরোচক খাবার। আনন্দ ভাগাভাগি করা হয় পাড়া প্রতিবেশীদের সাথে। মৃত্যুর পরে তাকে কবরে দাফন করা হয়েছিল এবং তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হয়েছেন। এই জন্য যারা খ্রিস্ট বিশ্বাসী সকল আজকে আমরা সেই খ্রিস্ট পুনরুত্থান দিনটাকে আমরা উদযাপন করে থাকি। চট্টগ্রামে অরক্ষিত খাল, নালা, নর্দমা যেন মৃত্যুকূপ। নিরাপত্তা বেষ্টনী না থাকায় জলাবদ্ধতার সময় ঘটছে একের পর এক দুর্ঘটনা। গত কয়েক বছরে প্রাণ গেছে 14 জনের। দুর্ঘটনার পর সেবা সংস্থাগুলো সাময়িক তৎপর হলেও মিলছে না স্থায়ী কোনো সমাধান। সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রাম মহানগরীতে পানির নিচে তলিয়ে যায় সব খাল, নালা, নর্দমা। আর সেখানে পড়ে প্রাণহানি গত কয়েক বছরের নিয়মিত ঘটনা। সর্বশেষ শুক্রবার রাতে কাপাসগোলার হিজরা খালে পড়ে গিয়ে মৃত্যু হয় 6 মাস বয়সী শিশু সেহেরিসের। ব্যাটারি রিকশা পড়ে গিয়েছিল খালে। সেহেরিসের মাকে উদ্ধার করা গেলেও 14 ঘন্টা পর পাওয়া যায় শিশুটির মরদেহ। প্রতি বছর দুর্ঘটনার পর সেবা সংস্থাগুলো সাময়িক তৎপর হলেও মিলছে না স্থায়ী সমাধান। একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানিতে ক্ষুব্ধ নগরবাসী। এটা আমার জন্য নিরাপদ না। আমি যে এখন বর্তমান বয়সের মাধ্যমে চলি, আমি পড়লেও তো আমি মরে যাব। কোনো মানুষের নিরাপদ নাই। দেখেন এখানে রাস্তাটা দেখেন কি অবস্থা আছে। ওইখানে একটা গাড়ি পড়ে দিতে পারে। প্রতি বছর তো একটা হচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। অবজেকশন দেবো, এইদিকে এই মানুষজন পড়ে যাচ্ছে, এগুলো শোনার কেউ নেই। কার কাছে বিচার দিবে, কারে বলবে, কিন্তু বললেও কার্যক্রম হচ্ছে না, তো সেভাবে কিছু করতে পারতেছে না। কাজের ফাঁকে যেটা গাফিলতি হচ্ছে এটাকে একটু তদন্ত করা উচিত। চট্টগ্রামের সড়কের পাশে সব খাল, নালা, নর্দমা এবং বিভিন্ন প্রকল্পের খোঁড়াখুড়ির গর্ত। সবগুলোই উন্মুক্ত এবং অরক্ষিত। নেই কোনো নিরাপত্তা বেষ্টনী। ফলে ঘটছে দুর্ঘটনা। রাস্তার পাশের মানে নালা খালগুলিকে ফেন্স মুখযুক্ত করতে হবে। এটা যদি করে দেওয়া হয় তাহলে অ্যাটলিস্ট প্রাথমিক আমি যে একটা নিরাপত্তা, সেই নিরাপত্তাটা আমি পাবো এবং পরবর্তীতে সড়ক শৃঙ্খলা সহ অন্যান্য কাজগুলিও সরকারকে করতে হবে। এজন্য জলাবদ্ধতা নিরসনের দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে দুষছেন সিটি মেয়র। সেবা প্রদানকারী সংস্থাগুলো আমাদের সাথে কাজ করছে। তারা যখন কাদের সুবিধার্থে কিছু কাজ করতে গিয়ে আমাদের যে প্রিভেন্টিভ ওয়ালগুলো ভেঙে দিচ্ছে অথবা কোনো ধরনের বাদ দিচ্ছে, সেগুলো তারা যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদেরকে জানাবে, না হয় তাদের ওয়াল তারা করে দেবে। যদি সিডিএর যে কাজগুলো তারা সেভাবে না করে, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ সেগুলো করে দেব। গেল 2021 সালে 30 জুন মেয়রগলিতে সিএনজি চালিত অটোরিকশা খালে পড়ে 2 জনের মৃত্যু হয়। একই বছরের 25 আগস্ট মুরাদপুরে নালায় পড়ে নিখোঁজ সবজি বিক্রেতা সালেহ আহমদের মরদেহও পাওয়া যায়নি আজ পর্যন্ত।
সে বছর ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদের ড্রেনে পড়ে কলেজ ছাত্রী সাদিয়া এবং ৭ ডিসেম্বর ১৬ শহরের নালায় পড়ে কামাল নামে এক শিশুর মৃত্যু হয়। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানবো সহকর্মী মামুনুর রশিদ অভির কাছ থেকে। অভি, যেসব খালগুলোর কথা বলা হচ্ছে সেগুলো পুনরুদ্ধারে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, এবং যে স্থায়ী সমাধানের কথা বলা হচ্ছে আসলে সেটি কবে নাগাদ মিলতে পারে? যে খালগুলোর কথা বলা হচ্ছে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৭টি খাল কিন্তু অস্তিত্ব রয়েছে। আমার পিছনে যে খালটি দেখতে পাচ্ছেন, এটি আসলে কি খাল বা কি নালা সেটি বোঝার কোনো উপায় নেই। খালের মধ্যে একেবারেই বর্জ্য আবর্জনা, পলিথিন থেকে শুরু করে এমন কিছু নেই যে খালের মধ্যে নেই। ফলে এই কোনটি খাল বা নালা সেটি বোঝার কোনো উপায় থাকে না। ফলে পথচারী থেকে শুরু করে যেই জনসাধারণ রয়েছেন তারা কিন্তু এদিক দিয়ে হাঁটা চলার সময় দুর্ঘটনা ঘটে। আপনি জানেন কিছুদিন আগেও ৬ মাস বয়সী এক শিশু খালের মধ্যে পড়ে গিয়ে একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। এই টোটাল গত কয়েক বছর যদি বলি ১৪ জনের প্রাণহানি হয়েছে। ফলে এই বিষয়গুলো নিয়ে নগরবাসী একেবারেই ক্ষোভ প্রকাশ করেন যে প্রতি বছর যায়, বর্ষা আসে, বর্ষা যায়, কিন্তু কোনোভাবেই এর স্থায়ী কোনো সমাধান নেই। সেবা সংস্থাগুলো যারা আছেন তারা একেবারেই দায়িত্বহীনতার পরিচয় দেন। প্রতি বছর বর্ষা মৌসুম, বর্ষার আগেই যেই জলাবদ্ধতার শিকার হয় সেটি একেবারে চিরাচরিত নিয়ম। একজন ব্যক্তির সাথে কথা বলতে চাই, নগরবাসী, তিনি বলছেন, একটু জানাবেন যে প্রতি বছর যখন বর্ষা আসে এই যে মানুষজন খালে পড়ে দুর্ঘটনা পড়ে নিহত হচ্ছে, এই বিষয়গুলো আপনাদের খুব তো প্রতিদিনই থাকে, প্রতি বছরই থাকে, আপনাদের আসলে প্রত্যাশাটা কি? আমরা গত পরশুদিনও দেখেছি একটা ৬ মাসের বাচ্চা শিশু খালে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন। এর আগেও আমরা দেখেছি শিক্ষার্থী, ব্যবসায়ী বৃষ্টির সময়টা আসলেই তারা এইসব খাল অথবা যে বড় নালাগুলো আছে সেখানে পড়ে তাদের জীবন নাশ হচ্ছে। অনেকের লাশ এখন পর্যন্ত পাওয়াও যায়নি, এরকমও ঘটনা অনেক রয়েছে। জিনিসটা খুবই বেদনাদায়ক, সবারই দুঃখজনক, এবং তাদের পরিবারের সদস্যরা কেমন আছে সেটাও সবারই জানার খুব ইচ্ছা থাকে। এখানে বেশি যে জিনিসটা আমরা দেখতে পারতেছি যে সেবা সংস্থা যারা আছে তাদের যে গাফিলতি যা আছে তার জন্য এই সবাইকে ভুগতে হচ্ছে এই জিনিসটা। আর যেটি বলছিলেন যে সেবা সংস্থাগুলোকে সবাই আসলে দোষারোপ করছেন, তাদের যে দায়িত্বহীনতা সেটি একেবারে সঠিকভাবে মেয়র থেকে শুরু করে সিডিএ কর্তৃপক্ষ সবাই কিন্তু প্রতি বর্ষার সময় কথাগুলো বলে ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু বর্ষা আসলেই দেখা যায় আসল চিত্র জলাবদ্ধতা থেকে মানুষ আসলে রেহাই পাচ্ছে না। আগামী বর্ষায় একই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। জি অভি, এবং জনগণের এই দুর্ভোগ কমবে আসলে সেটি প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। ৬ দফা দাবি আদায়ে রাঙামাটিতে বিক্ষোভ করেছে কাপ্তাই সুইডেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সকালে সড়কে ব্যানার ফেস্টুন নিয়ে ঘণ্টাব্যাপী সড়কে অবস্থান ও বিক্ষোভ করে আন্দোলনকারীরা। বলেন ৬ দফা দাবি আদায়ে বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে। এছাড়া পরিচালক সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত নিয়োগ নিষিদ্ধ সহ নানা দাবি জানায় তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বেসরকারি অথবা বিদেশি মালিকানায় ছেড়ে না দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করছে চট্টগ্রাম মহানগর জামাত। বলছে এনসিটি পরিচালনা করতে হবে নিজস্ব ব্যবস্থাপনায়। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে মহানগর জামাতের আমির শাহজাহান চৌধুরী বলেন, বিদেশি বা বেসরকারি মালিকানার এনসিটি পরিচালনা হলে দেশের সার্বভৌমত্বের পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ কর্তৃত্ব হারাবে। এতে মুনাফা দেশের বাইরে চলে যাবে, যা মেনে নেওয়া যায় না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। আমার জনসাধারণের স্বার্থে এবং দেশের স্বার্থে চট্টগ্রাম বন্দরে চালুকৃত টার্মিনাল এনসিটি টার্মিনাল, যেটি পূর্বের ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা, বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র রুখে দিতে হবে। পাশাপাশি এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের খুঁজে বের করে কঠিন বিচারের মুখোমুখি করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। চট্টগ্রামে পেনিনসুলার প্রিমিয়ার ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হয়েছে গ্ল্যাডিয়েটর্স টিম। নগরীর চানগাঁওয়ে কোয়ালিটি স্পোর্টস মাঠে অনুষ্ঠিত ফাইনালে টিম ওয়ারিয়র্সকে হারিয়ে শিরোপা জয় করে দলটি। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের মধ্যে ট্রফি তুলে দেন অতিথিরা। সমাপনী অনুষ্ঠানে পেনিনসুলার জিএম সুমেধা গুণাবর্ধনা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বাড়াতে প্রতি বছর কর্পোরেট পর্যায়ে এ ধরনের ক্রিকেট লিগ আয়োজন অব্যাহত রাখার কথা জানান উদ্যোক্তারা।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা দিয়েছে ফুটন্ত কিশোর সংঘ নামে সামাজিক সংগঠন। নগরীর চানগাঁও টেকবাজার এলাকায় সংগঠনটির 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একই সাথে বৃত্তি পরীক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গুণীজনদের পথ অনুসরণ করে নতুন প্রজন্মকে আদর্শ জীবন গঠনের আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের লোহাগাড়ায় সুবিধা বঞ্চিত কয়েকটি পরিবারের মাঝে আর্থিক অনুদান সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিকেলে উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এসব উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান। আর উদ্যোগ নেয় লোহাগাড়ার কয়েকজন প্রবাসী সহযোগিতায় পরিচালিত মানবিক ফাউন্ডেশন নামের একটি সংগঠন। এ সময় 19টি পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, ভ্যান গাড়ি ও চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে স্বাবলম্বী প্রকল্প চালু করেছে সংগঠনটি। আর এ ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।